রিসোর্টে গিয়ে কি করব যদি নিজের বাড়িটাই হয় রিসোর্টের মতো সুন্দর। আসসালামু আলাইকুম, দিস ইজ রাবু ফ্রম রাবুস ড্রিম ওয়ার্ল্ড। তো দেখতেই পাচ্ছেন আমি এখন বাইরের সাইডটা আপনাদের ঘুরে দেখাবো। আমি যেহেতু অলরেডি একটি ভিডিওতে আমার বাসার একটি ভিডিও দিয়েছি, তো বাইরের নেচারগুলো আমি সবগুলো ক্যামেরাবন্দি করে রাখার জন্য ভিডিওগুলো করা। তো দেখতেই পাচ্ছেন এটা হলো আমাদের বাড়ির রাস্তা, মানে মেইন রাস্তা থেকে যে রোডটা বাড়ির দিকে এসছে সেটা হলো এরকম একটা রাস্তা। রাস্তাটা মোটামুটি অনেক বড়। এটা হলো আমাদের মজগুনি পুকুর। আপনারা কি বলেন আমি জানি না। মজগুনি মিন্স মানে আমরা বাড়িতে আমাদের 7টা ঘর, তো 7 ঘরের সবার এখানে এই পুকুরে ভাগ। অ্যাকচুয়ালি আমার দাদারা ছিল 2 ভাই, তো তাদের 2 ভাইয়ের এই পুকুরটা ছিল। যেহেতু তাদের বংশ পরম্পরায় আমার দাদা আসছে, আমার বাবারা 3 ভাই, তারপর আমার চাচারা 2 ভাই, সো 5 জন হয়েছে। এখন মূলত এই পুকুরের মালিক এই 5 জন। তো এই পুকুরে যখন মাছ চাষ করা হয় তখন দেখা যায় বাড়ির কোনো উন্নয়নমূলক কাজের জন্য টাকা লাগলে ওই মাছগুলো সেল করে সেই কাজে ব্যয় করা হয়, অথবা রাস্তার কোনো কাজে লাগলে সেটাও করা হয়। মানে ওভারঅল সবার টাকা না দিয়ে ওখান থেকে করা হয়, ওই ফান্ড থেকে। তারপরেও যদি কোনো এক্সট্রা টাকা লাগে দেন সবাই মিলে ভাগ করে দেয়। এছাড়াও এই পুকুরে যদি মাছ চাষ করে দেন যদি সেল করা না লাগে তাহলে সবাই মিলেমিশে ভাগ করে। তো দেখতেই পাচ্ছেন বাড়িতে কাপড় চোপড়ের বন্যা। তো যেহেতু আমরা সবাই বাড়িতে গিয়েছি, অনেক মানুষজন, সো কাপড় চোপড় যেখানে সেখানে। তো যাই হোক, আসলে আমরা যখন বাড়িতে ছিলাম তখন কিন্তু বাড়িটার একটা প্রাণ ছিল, মানে এত রমরমা একটা বাড়ি ছিল এখানে। আমাদের ছিল 7টা ঘর, আর আমাদের বয়সী মানে আমরা যেই 90-র দশকের শেষের দিকে এরকম আমার কাজিন আমরা সহ মোটামুটি ওভারঅল 20-25 জনের মতো কাজিনরা ছিলাম। তো বাড়ির অবস্থা যে কি রমরমা ছিল। এই উঠানের সামনে এখন যত ময়লা টয়লা এগুলো কিচ্ছু রাখা যেত না, আমরা গুছিয়ে রাখতাম এবং বাড়িটাকে একদম পার্কের মতো করে রাখতাম। সারাদিন স্কুল শেষে যখন সবাই বাড়ি আসতাম, তারপরে একটু রেস্ট করে আমরা বিকালে নেমে পড়তাম খেলাধুলা করার জন্য। যত রকমের দুষ্টমি, লুকোচুরি, তারপর ব্যাডমিন্টন, সব ধরনের খেলাধুলা আমরা এখানে করতাম। কত রকমের যে মানে কাজিনদের গল্প বলে শেষ করা যাবে না। আমাদের যে কি মেমোরি ছিল ছোটবেলায়, এগুলো না এখন জাস্ট মনে করলে খারাপ লাগে যে কত সুন্দর সময় কাটিয়েছি। যারা শহরে বড় হয়েছেন তারা আমাদের এই ফিলিংটা আসলে বুঝতে পারবেন না। হ্যাঁ, যেহেতু আমরা গ্রামেই জন্ম, তো অন্যরকম একটা ফিলিংস ছিল। যাই হোক, এটা হলো আমাদের আমড়া গাছ। মাশাআল্লাহ লাস্ট 2-3 ইয়ার্স ধরে আমরা অনেক আমড়া খেতে পারি, মানে নিজের গাছের। এটা একটা ব্লেসিং বলা যায়। তো আলহামদুলিল্লাহ। আর এমনি তো বরিশাল কিন্তু আমড়ার জন্য বিখ্যাত। তো এগুলো এখন পড়েই থাকে, দেখা যায় বাড়িতে গিয়েছি তাই সেই সুবাদে একটু খেতে পেরেছি। যেহেতু এখন আব্বু বেঁচে নেই আর আম্মুকেও ঢাকায় নিয়ে আসছি, সো এগুলো আর এখন আর কপালে জুটে না। কিভাবে বলতে হচ্ছে, অনেক খারাপ লাগে। আগে যেহেতু সবাই ছিল, আব্বু আম্মু একসাথে থাকতো, তখন আব্বু যখনই ঢাকায় আসতো আমাদের জন্য সব কিছু, মানে কে কোনটা পছন্দ করে, সব ধরনের, মানে কোন মেয়ে কোনটা পছন্দ, সব কিছু সে চিন্তা করে করে ওগুলো আমাদের জন্য নিয়ে আসতো। একটা কিছু আমাদের রেখে খেত না, যেহেতু আমাদের পড়াশোনার জন্য দূরে থাকা হতো। আর আমার বোনেরা যেহেতু মোটামুটি সবাই ঢাকায় থাকে, তো এগুলো নিয়ে আসতো। এখন আর কেউ নেই। এটা হলো আমাদের কলপার। কলপারটাও দেখেন এখন কেমন হয়ে গেছে। আর যখন আমরা থাকতাম তখন এগুলো খুব নিট অ্যান্ড ক্লিন ছিল, খুব সুন্দর করে রাখতাম। মানুষ না থাকলে যা হয় আর কি।
তো কলপারের পাশে একটা ওয়াশরুমও আছে এ পাশে। যখন আমাদের বাসার ভিতরে ওয়াশরুমে গেস্ট অ্যালাউ না, মানে বাইরের গেস্ট, তখন ওনারা বাইরের এখানে এসে যায়। মানুষের জীবনটা না আসলেই খুব ছোট। আমরা অনেক অনেক ড্রিম করি, অনেক কিছুই ভাবি, কিন্তু আমাদের আসলে দুনিয়ার পাশাপাশি সব কিছুই ভাবতে হবে যে আমরা আসলে ক্ষণিকের দুনিয়ায় কতটুকু কি গুছিয়ে যেতে পারতেছি জানি না। বাট সত্যি একদিন তো এই বাড়ি রমরমা, আমরা ছোট ছিলাম, আমার বাবা মা, মানে অন্যরকম একটা বাড়ি ছিল। এত বাড়িটার মধ্যে এত একটা আনন্দ ছিল। আমাদের সেই ছোটবেলার কথাগুলো মনে পড়লে এখন জাস্ট মনে হয় কি এটা কি স্বপ্ন ছিল, এটা কি আসলেই এরকম আমাদের সময় কাটিয়েছি? কিন্তু এটাই তো সত্যি ছিল না। এখন সবাই আমার কাছে স্বপ্ন মনে হয়, একদিন হয়তো বা দুনিয়াটাই স্বপ্ন হয়ে যাবে। সত্যি আপনাদের কি এরকম মনে হয় আমার মতো? আমি জানি না, আমার কেন যেন এরকম খুব মনে হয় যে একদিন যখন আমরা বৃদ্ধ হয়ে যাব তখন মনে হয় এই পুরো পৃথিবীর জার্নিটাই আমার কাছে স্বপ্ন হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছেন আমার বোনের ছেলেরা, আমার ছেলে, আমার বোনের বাচ্চারা আমার ছেলের পিছনে পিছনে ঘুরতেছে। সে তো এখানে নানা বাড়ি প্রথম আসলো, নানা বাড়ি এসে গ্রাম পেয়ে ওকে আমি একদম খালি পায়ে রেখেছি, যেহেতু গ্রামে আসছে। আর এটা কিন্তু এই শীতের ভিতরে না, একটু শীতের আগে আগে ছিল, এই যখন গিয়েছি তখন শীতের আগে। দেখতেই পাচ্ছেন গাছে কিছু সুন্দর জাম্বুরা হয়েছে, মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলবেন। তো এবার নিজের গাছে জাম্বুরাও খেয়ে আসছি, কি যে রং ছিল অন্যরকম। আর আমার ছেলে যেহেতু নতুন নতুন হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি শিখেছে, তো নানা বাড়ির এরকম বড় স্পেস পেয়ে, মানে দৌড়ের ওপরে ছিল, ওর পিছনে আমি আমার বোনের বাচ্চাদের লাগিয়ে দিয়েছি যে দেখো যেন পড়ে না যায়, তোমরা ওর প্রতি খেয়াল রাখো। তো ওরা ওকে পাহারা দিচ্ছে, এই আর কি। ওকে যদি ওর নানা দেখে যেতে পারতো তাহলে আর কোনো আফসোস লাগতো না। ওর নানা যে কি খুশি হতো। আমার আব্বুর মানে নাতিদের এত ভালোবাসে, নাতিরা যেন তার প্রাণ। মানে কি বলবো, এখানে একটা দোলনা ছিল, ও সেটা পায় নাই, ওর সৌভাগ্য হয় নাই আব্বুর সেই দোলনাতে ওঠার। এখানে একটা দোলনা ছিল, ওরা সবাই উঠেছে। এটা হলো আমাদের একসময় হাঁস মুরগির খোপ বলে না, হাঁস মুরগির কি বলে ঘর, আমরা খোপ বলি। উপরে এটা হলো কবুতরের, হাঁস মুরগির উপরেই ওটা হলো কবুতরের ঘর। তো একসময় এগুলোতে মানে পুরো গ্রামীণ যে একটা মানে ভাইবস, ওটা কিন্তু পুরো ছিল। আমরা এরকম নিজের হাঁসের ডিম নিয়ে নিয়ে সেদ্ধ করে খেতাম। আর এটা হলো আমাদের লাকড়ির ঘর, এটা একদম গুছানো থাকতো। এখন তো গ্রামগঞ্জে সবাই গ্যাসের চুলা এক্সট্রাভাবে রাখে, বাট লাকড়ির আভিজাত্য কিন্তু ভোলা যাবে না। গ্রাম মানেই লাকড়ি, আর লাকড়ির সাথে একটা গ্রামের টান আছে। আর লাকড়িতে যে রান্না করলে যে স্বাদ, আপনি জীবনও ওই স্বাদ আপনি দিয়া পারবেন না। মানে গ্যাসের চুলায় কিন্তু সেই স্বাদ আসবে না, লাকড়ির চুলার রান্নার টেস্টই অন্যরকম। তো এই ওরা সবাই খেলাধুলা করতেছে আর আমি ভিডিও করতেছি এর ফাঁকে ফাঁকে। তো বাসার এই সাইডটাও যে ডাইনিং স্পেসটা আমাদের, তো মোটামুটি ভালোই এবার বেড়ালাম আলহামদুলিল্লাহ। জানি না আর কবে যাব, লাস্ট যেহেতু গিয়েছি সব কিছু আমি ক্যামেরা বন্দি করে রেখেছি। আপনারা বোর হবেন, আপনারা এত বড় ভিডিও দেখেন কিনা আমি জানি না, নাও দেখতে পারেন, কিন্তু আমি আমার জন্যই রেখেছি, আমার মেমোরি ধরে রাখার জন্যই আমি ভিডিওগুলো সবগুলো, কোনো এডিট বেশি এক্সট্রা এডিট করি নাই, কিছু না, ন্যাচারাল, যে আমি এটা দেখব। এ বাড়ি তো অস্তিত্ব একদিন থাকবে না, তখন আমি আমার বাবার বাড়ি এই ভিডিওর মাধ্যমেই দেখব এবং আমি আমার মেমোরিগুলো রিকল করব। তো দেখতেই পাচ্ছেন মুয়াজ খুবই হ্যাপি, আর সে বল পেয়ে যে এত খুশি, খুব মজা পেয়েছে নানা বাড়ি বেরিয়ে। আসলে বাচ্চারা যেহেতু শহরে থাকে, এই ঘরবন্দি থাকতে থাকতে না ওরাও বোর হয়ে যায়, বলতে পারে না।
আমরাও কিন্তু কাজের ফাঁকে ফাঁকে হাঁপিয়ে যাই, মাঝে মাঝে মন চায় দূরে কোথাও যাই। সো এরকম একটু নেচারের যদি ভাইবস পায় তাহলে কার না মন ভালো হয় বলেন। আর আমি আসলে এমনিতেই নেচার পাগল, যেখানে নেচার আছে সেখানে আমার খুবই ভালো লাগে। মানে সুযোগ থাকলে আমি অনেক দিন বেরিয়ে আসতাম, বাট সেই সুযোগ তো হয় না, যেহেতু এখন জব করি। সো সেই অপরচুনিটি আর এখন আর নাই। এটা এটা কিন্তু আমাদের এই যে পুকুর পাড়ের, যেটাকে আমরা পাকা বলতাম, একসময় এখানে কাপড় চোপড় ওয়াশ করতাম, ভালোই সময় কাটতো। দেখতেই পাচ্ছেন পুকুরের চারপাশে আমাদের প্রচুর কিন্তু সুপারি গাছ। বরিশাল মানেই কিন্তু সুপারির কারখানা বলতে পারেন। আমাদের যে চারপাশে যত গাছ দেখেন সব গাছের ভিতরে কিন্তু সুপারি গাছ আছে। এটা হলো পুকুরটা। এই পুকুরের এই প্রান্তে কর্নারে এখানে আমার যে চাচারা, ওদের পুকুর নাই, সো ওরা এখানে ঘাটলা দিয়ে মানে এখানে ওরা আর কি ওনাদের কাজ করে। বাট আমাদের একসময় এই সাইডে ঘাট ছিল, এখন আর যেহেতু কেউই থাকে না, সো ওইটা আর মেনটেন করতেছে না। তো আমার আপুর ছেলে ওর পিছনে দৌড়াতে দৌড়াতে নাকি টায়ার্ড হয়ে গিয়েছে, বাট আমার ছেলে স্টিল, ওর কোনো টায়ার্ডনেস নাই, মাশাল্লাহ। দেখতেই পাচ্ছেন কিভাবে দৌড়াচ্ছে। বুকি, এই বুকি, এই বুকি, এই বুকি বুকি। তো দেখি কি খাচ্ছ? ডেনিস, ডেনিস খাচ্ছ? ইয়াম্মি। শুনো ময়না, ওঠো, আস্তে করে ওঠো। আস্তে আস্তে, আমার হাত দাও। ওই আল্লাহ রসুল, ওই সরি, ওঠো। উঠছো? আমার লক্ষ্মী, যাও। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন। টিল দেন, আল্লাহ হাফেজ।